নজর রাখবো পরবর্তী সংবাদে। নেশামুক্ত ভারত অভিযানের আয়োজন করা হয়েছে এবং এই অভিযান বর্তমান সময়ে অনেকটাই তাৎপর্যপূর্ণ। বিশেষ করে ভলেন্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার পক্ষ থেকে আজ নেশামুক্ত ভারত অভিযানে তারা সামিল হয়েছেন এবং এই অভিযান দুদিন ব্যাপী চলবে। পশ্চিম ত্রিপুরা জেলার সব জায়গাতেই দুদিন নেশামুক্ত ভারত অভিযান নিয়ে অ্যাওয়ারনেসের আয়োজন করা হয়েছে। শুরুতেই শোনাবো কি রয়েছে আজকের এই বিষয় প্রসঙ্গে। অঞ্চলে, রাজ্যের সমস্ত অঞ্চলে সেখানে নেশা বিরোধী অভিযান সেখানে সংগঠিত হচ্ছে। সেখানে আমাদের ভলেন্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার উদ্যোগে আজকে একটি ভ্যান সেখানে শুভযাত্রা শুরু করবে। আমাদের পশ্চিম ত্রিপুরার বিভিন্ন প্রান্তে এই গাড়িটি ঘুরবে এবং নেশার যে মারাত্মক ক্ষতি সেটা জনগণকে সেখানে অবহিত করবে, জনগণকে সচেতন করবে। আমরা আমাদের এই জেলাকেও আমাদের এই ত্রিপুরা রাজ্যের সঙ্গে সঙ্গে আমরা নেশামুক্ত জেলা হিসাবে ঘোষণা করতে চাই। তো আমাদের ডিএম থেকে শুরু করে আমাদের যারা বিডিও যারা আছে, চেয়ারম্যান যারা আছে, পঞ্চায়েতের প্রধান যারা আছে, আমাদের জেলা পরিষদের যারা আছে, বিভিন্ন সোশ্যাল ওয়ার্কার যারা আছে, ক্লাব যারা আছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে, সবাইকে নিয়ে আমরা চাইছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ডাক দিয়েছেন নেশামুক্ত ত্রিপুরা গঠন করার, সেই কাজে আমরা আমাদের এই জেলাতে যাতে আমরা নেশামুক্ত করতে পারি তার জন্য আমরা বিভিন্নভাবে কাজ করছি। তো এই কাজে আমাদের বরাবরই সাহায্য করে আসছেন আমাদের ভলেন্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা। তারা বরাবরই আমাদের এই নেশার বিরোধী অভিযানে অংশগ্রহণ করেন। তো আজকেও ওরা একটা গাড়ি সেখানে এই নেশা বিরোধী অভিযানে সামিল করেছে। এটা পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন আনাচে কোনাচে সেই গাড়িটি ঘুরে নেশার যে ক্ষতিকারক প্রভাব সেটা মানুষকে বোঝাবে। আমার বিশ্বাস এই গাড়ির মাধ্যমে অনেকেই সেখানে সচেতন হবে এবং নেশার যে প্রকোপ সেটা কমবে। অ্যাসোসিয়েশনের সদস্যদের বক্তব্য আপনারা শুনলেন। ভ্যান নিয়ে শুরু হয়েছে এই যাত্রা, যা কিনা আগামীকালও চলবে এবং একই সঙ্গে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে নেশামুক্ত ভারত গঠন করার লক্ষ্যে বিশেষ করে ত্রিপুরা রাজ্যকেও যে ডাক দেওয়া হয়েছে নেশামুক্ত ত্রিপুরা গড়ার ক্ষেত্রে নেশার করাল গ্রাসে যারা আসক্ত হচ্ছেন, বিশেষ করে যুব সমাজ যারা আসক্ত হচ্ছেন, সেখানে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এই নেশা, এর নিয়েই এবার সচেতন নাগরিকদেরকে বার্তা পৌঁছে দিতে এবং যুব সমাজের মধ্যে বার্তা পৌঁছে দেওয়াই হচ্ছে মূল লক্ষ্য এবং যুব সমাজদের যেন নেশা মুক্ত হতে পারে তারই অঙ্গ হিসেবে পশ্চিম ত্রিপুরা জেলাকেও এবার নেশা মুক্ত করতে হবে। এই লক্ষ্যকে সামনে রেখেই তারা দুদিন ব্যাপী নেশা মুক্ত ভারত অভিযান করছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।